রাসূল বলেন উলামায়ে কিরাম নামাজি দিনদার আল্লাহওয়ালারা এই মাজমা মিলানের কারণে জায়গাটার নাম পরিবর্তন হয়ে গেছে, জায়গাটা হয়ে গেছে জান্নাতের বাগান। আর আমরা যারা বসলাম আমরা হলাম জান্নাতের মেহমান। আলহামদুলিল্লাহ বললেন না? আমরা কি কোনো সন্দেহ আছে? আমার বাবার বাড়ি কোথায়? জান্নাতে। আমার বাড়ি জান্নাতে। মাঝখান দিয়ে একটু ভুলের কারণে রাস্তাটা আল্লাইয়া ফেলাইছি, ঠিক না বেঠি? আল্লাহ কয় সমস্যা নাই, তুই রাস্তা ঠিক করবি, উলামায়ে কিরামরা তোরে রাস্তা দেখায় দিব। তারা যে রাস্তা দেখায় দিব ওই রাস্তায় তুই চলবি, তোর বাড়িতে আইসা তুই পৌঁছাবি। আমাদের বাড়ি কোথায়? এই আওয়াজে হবে না, জোরে বলেন আমাদের বাড়ি কোথায়? আরো জোরে। জোর হলো না। বাড়ি কোথায়? সবাই মিলে একসাথে বাড়ি হলো। যাইব কোথায়? ইনশা। সবাই বলেন ইনশা আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? জান্নাতে যাইতে সবাই রাজি আছি? কে কে রাজি নাই হাত উড়ান। দেখছেন নি অবস্থা? আল্লাহ হেদায়েত দান করেন, বলি আমিন। আপনাদের মন খারাপ এজন্য একটা মিস কল দিলাম আর কি। কি মনটা কি জায়গাতে আছে নাকি বাড়িতে থুইয়াইছে? কি বাড়িতে আছে না জায়গাতে থুইয়াইছে? হ্যাঁ, আল্লাহ সবাইরে মাফ করে দেয়, বলি আমিন। জান্নাতের বাগানে বসে ভুল বললেও আল্লাহ তাআলা ভুল লেখে না। সুবহানাল্লাহ। ভুল করলেও আল্লাহ কয় ভুল লেখিস না, এ ভুলে করছে, ভুল হয়ে গেছে, গুনাহ লেখিস না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমাদের উপরে রাজি খুশি। আল্লাহ আমাদের উপরে কি রাজি খুশি। তাহলে আল্লাহ কি বলে দিলেন? যে উলামায়ে কিরামরা তোমাকে রাস্তা দেখিয়ে দিবে, তাদের দেখানো রাস্তায় তুমি চলবা, জান্নাত পর্যন্ত আইসা পৌঁছাইবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না, যেই ব্যক্তি বলেন যে আমার রবকে। সবাই বলেন কে? এ চায়ের দোকানের ভাইয়েরা, এ বাড়িওয়ালারা, এ ঘরওয়ালারা, এ দিনমজুর ভাইরা, আসো 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 আমার আল্লাহর দিকে আসো। আর কারো হতে পারে না, ঠিক নেই? কার দিকে ডাকে? সবাই বলেন কার দিকে? আরো জোরে কার দিকে? কত মানুষ আছে বাবার দিকে ডাকে, ঠিক নেই? খাজা বাবা, ল্যাংটা বাবা, সুল্লা বাবা, কত রকমের বাবা আছে না নাই? আরো যারা কান আছে না নাই? বন্ড বাবা আছে না নাই? সমাজের ভিতরে কত লোক আছে ভণ্ড বাবার পিছনে দৌড়ায়। এই ভণ্ড বাবা তারে জান্নাতের দিকে নিবে নাকি জাহান্নামের দিকে নিবে? দয়াল বাবা ভণ্ড বাবা, দয়াল বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গরুজ মারবে কবরের ভিতর। কোথায় গরুজ মারবে? কথা গান কোথায়? কবরের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মহিলাদের জন্য বাহিরে ব্যবস্থা আছে বাড়িতে। আল্লাহু আকবার। এটাও এনে কইতে হবে মাইক। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করেন একটু, লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা ডাকবো কার দিকে? সবাই বলেন কার দিকে? মসজিদের দিকে নাকি মাজারের দিকে? কোন দিকে ডাকবো? নাকি বাবার দরবারে? মসজিদের দিকে ডাকবো, হালালের দিকে ডাকবো, নামাজের দিকে ডাকবো, নেকির দিকে ডাকবো। যেই কাজ করলে আল্লাহ খুশি হয় ওই দিকে আমরা ডাকবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এর উপরে আল্লাহ তাআলা বলেন, শুধু মানুষকে আল্লাহর দিকে ডেকে ক্ষান্ত হয় না, নেক আমল করে। কি করে? নেক আমল, আমলে সালে করে, নেক আমল করে। আজকে আমরা মানুষের আল্লাহর দিকে ডাকি, নসিহত করে সব কিছু করি, কিন্তু আমলের দিকে আসতে রাজি নাই। ঠিক নেই? আমলের দিকে আসতে কি নাই? রাজি নাই। তাইলে এক নম্বরে কার দিকে ডাকে? দুই নম্বরে কি করে? নেক আমল করে, আমলে সালে করে। তিন নম্বরে আল্লাহ ডাক দিয়ে কয়, এই ব্যক্তি এই কথা বলে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটার চাইতে বড় পরিচয় আর আমার কিছু নাই। ঠিক নেই? কথা কয় না? কিছু মানুষ তো আছে হেতাও কাছে পরিচয় হয়েছে আগে বাঙালি, আগে কি কথা কয় না? আমার পরিচয় কি বাঙালি না মুসলমান? আগে বাঙালি না মুসলমান? যারা মুখ খোলে না হেরা মনে হয় বাঙালি আগে, নাকি নাকি আগে মুসলমান? আল্লাহু আকবার। আমি মুসলিম, এটা আমার পরিচয়। সে যে জায়গারই হোক না কেন, যেই পথেরই হোক না কেন, যেই লাইনের হোক না কেন, যেই বাড়ির হোক না কেন, আমি দেখব এই ব্যক্তি মুসলমান কিনা। সে যদি মুসলিম হয় আমার ভাই, সে যদি ইন্ডিয়ান হয় মুসলিম হয় আমার ভাই, সে যদি আমেরিকান হয় যদি মুসলিম হয় সে আমার ভাই, সে যদি আরাবিয়ান হয়, সে যদি মুসলিম হয় সে আমার ভাই। তাইলে নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার আছে না নাই? আমি যে হাদিস শরীফ পাঠ করলাম, এই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা নেক আমলের কথা বলছে। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে সবাই মিলে একসাথে চারটা নেক আমলের কথা বলছে। শেষে যাইয়া রাসূল বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন না? এই চারটা নেক আমল যারা করবে জান্নাতের দরজা তাদেরকে ডাকবে যে তুমি আমার ভিতরে দিয়া জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই চারটা আমল জানার দরকার আছে না নাই? সবাই জানবো তো ইনশাআল্লাহ। আমলের নিয়ে আইতে, কিসের নিয়ে আইতে? আমলের নিয়ে আইতে।
এক নম্বরে রাসূল বলেন আফসুস সালাম। এক নম্বরে তোমরা বেশি বেশি করে সালাম দিবা। কি দিবা? বেশি বেশি করে সালাম দিবা। আমাদের সমাজে সালাম আসেনি, কথা কেন আসেনি? সালাম দেয় ইমাম সাহেবকে, সালাম দেয় মাওলানা সাহেবকে, সালাম দেয় স্কুলের মাস্টার রে, কিন্তু সন্তান তার বাবাকে সালাম দেয় না। এরকম সন্তান আছে না নাই? আরে চিন্তা করে আব্বারে কেমনে সালাম দেয়। আরে প্রথমেই তো সালাম পাওয়ার হকদার হলেন আব্বা আম্মা, ঠিক না বাটি? কিন্তু কোনদিন আব্বারে সালাম দেয় না, আম্মারেও সালাম দেয় না। আর একজন আম্মারে সালাম দেয়, আর একজন আব্বারে সালাম দেয়, ঠিক না বেটি? যদি হেরে সালাম না দেয় তাইলে কইব দুলা মেয়া বেয়াদ্দব, কথা কয় না? তাহলে সালাম দেয় সোয়াবের নিয়েইতে নাকি বেয়াদ্দব কইব হে নিয়েইতে, যাতে বেয়াদ্দব না কইতে পারে, ঠিক নেই? আর সালাম দেয় আমরা কিসের নিয়েইতে? সালাম দেয় ভাবিরে, কারে? ভাবিরে সালাম দেয়। সালাম দিব বাবাকে, সালাম দিব নিজের স্ত্রীকে, নিজের স্ত্রী দিব স্বামীকে। স্বামীরে সালাম দেয় না, কিন্তু দেওরের সালাম দেয়, বাসুরের সালাম দেয়। এ জাতীয় মেয়ে লোক আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আর স্বামীর সাথে এমন আচরণ করে মনে হয় যে হেতিরে কুত্তায় কামড়াইছে, ঠিক নি? মনে হয় হেতিরে কি ওরে বাপরে বাপ, হের যা আসার আচরণ। আল্লাহ হেদায়েত দান করেন বলি আমিন। বসে রইছে, স্বামী রাগ দিয়া কয় এখন তুমি যতই বকাবকি করো কোনো লাভ হবে না। আহারে দুইজনে মশারি টানানোর পরে কথা বন্ধ করে দিলাম। যদি মশারি টানানো নিয়ে ঠেলাঠেলি না কইরাম, সাথে সাথে দুইজনে একসাথে গর্জন দিতাম, চোরায় থাকবা বড় কথা, চোরার বাবারও ক্ষমতা নাই আমগো ঘরে ঢুকে, ঠিক নি? কথা কয় না? হুজুরে হুজুরে গুতাগুতি, মাঝখান দিয়া নাস্তিকরা কয় আমগো বাংলাদেশ। গুতাগুতি কেডা? হুজুরে হুজুরে হে হার বিরুদ্ধে ফতুয়া দেয়, এ আর বিরুদ্ধে ফতুয়া দেয়, কয় আমনেরা আমনে গোড়া লইয়া থাকেন, আমরা আমাগোড়া সারি, ঠিক নি? হাতে সম অধিকার দিয়া স্লোগান দিয়া পাশাপাশি নিয়ে গেছে। এই জায়গার ভিতরে সালাম নাই, আল্লাহ পাকের গজব, ঠিক নি? তাইলে এক নম্বরে রসুল বলছে সালাম। কি বলছে? সালাম। স্বামী স্ত্রী উভয়কে সালাম দিলে উভয়ের প্রতি আল্লাহ তাআলা রহমত দান করে। আরে ভাই, আপনি আপনার বিবিকে সালাম দিলেন, এটা আপনার সন্তান দেখছে, ঠিক নেই? এই সন্তান সালাম শিখছে, সন্তান বুঝছে যে একজনের সাথে আর একজনের দেখা হইলে কি দিতে হয়। সবাই বলেন কি দিতে হয়? সালাম দিব না ইনশাআল্লাহ? কোথায় দিব? যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল দিতে বলছে। সালাম দিব আলেম ওলামাদেরকে, সালাম দিব বাবাকে, সালাম দিব মাকে, সালাম দিব ভাইকে, সালাম দিব চাচাকে। যার সাথে দেখা দেওয়া যায় তাকে সালাম দেওয়া যায়, যার সাথে দেখা দেওয়া যায় নাই তারে সালাম দেওয়া জায়েজ নাই। তাইলে রসুল বলেন এক নম্বরে হলো আফসুস সালাম। তোমরা বেশি বেশি করে কি দিবা? সালাম দিবা। কারো সাথে দেখা হইছে আগে সালাম দিবা। এই ভাই আসসালামু আলাইকুম আছে না নাই? কি আগে এই ভাই নাকি আগে সালাম? আব্বা আসসালামু আলাইকুম না, আগে সালাম পরে আব্বা, ঠিক নেই? চেয়ারম্যান সাহেব, আবার সালাম তো বিভিন্ন স্টাইলের আছে। সালাম আলাইকুম,
কি দেয়? সালাম আলেক। আবার আরেকজনকে সালাম। আচ্ছা বলেন তো দেখি সালাম হয়েছে? এভাবে নি সালাম দেয়? রসুল সালাম শিখাইছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক নেই? এইভাবে সালাম দেওয়া, সালাম দেয় আসসালামু আলাইকুম, লাগে যেন হাতে ঢিলা মেলাইতে আছে। আল্লাহ হেদায়েত দান করেন, বলি আমিন। তাহলে এক নম্বরে কি? সালাম। দুই নম্বরে রসুল বলেন ওয়া আত'ইমুত তুআম, বেশি বেশি করে তোমরা মেহমানদারি করবা। কি করবা? সবাই বলেন কি করবা? দাওয়াত খাওয়াইবা, মানুষের আহার করাইবা বেশি বেশি করে। এখন আমরা আহার করাই আমার পক্ষের যিনি আছে তারে, ঠিক নেই? যিনি আমার পক্ষে নাই তারে আমরা মেহমানদারি করাইতেও রাজি নাই। আমগো ঘরের ভিতরে মেহমান আসে, শ্বশুরলার যারা আছে তারা, কিন্তু আপন বাগনা বাগনি এগুলির সাথে সম্পর্ক আছে না নাই? এখন আর কথা কইতো না, আছে না নাই? শ্বশুর বাড়ির লোকজন আসলে ওরে বাপরে বাপ, খাবারের আইটেম অন্যরকম, ঠিক নেই? আর নিজের যদি আসে তখন খাবারের আইটেম কি হয়ে যায়? নরমাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই মাসে অনেক খরচ, এই মাসে অনেক খরচ। আহারে আবার হুনানি দেয় যে মেহমান ছাড়া এক বেলা খানা খাইতে পারি, মেহমান ছাড়া এক বেলা খানা খাইতে পারি না। আর ভাবি যদি মনে করেন যে আবার ওই ওই বংশের মাইয়া হয়, আর কোন বংশের নাম কইলাম না আর কি, আল্লাহু আকবার, বুঝতে নেবেন আর কি। জ্ঞানী মানুষ বুঝে তারা শুধু ইশারায়, ঠিক নেই? আল্লাহু আকবার। আমরা চালাক মানুষ বুঝে। সেই মহিলা তো পুরো মনে করেন যে ঘরের ভিতরে সিরর শুরু করবো, ঠিক নেই? হান্ডি বাতিল একটা আর একটার সাথে বাইরে বুঝাইয়া দিব মেহমানে যে তুই ব তোরে জনমের খানা দিও, ঠিক নেই? এমন খানা দি তুই আর এই বাড়িতে বেড়াইতে আবি না। হে তো বারিন্দা বইয়া চিন্তা করে খাইছে, ওই সাইডে কি তুফান শুরু হইল নাকি? শুধু বাইরে বাইরে করে তা না, চিল্লায় আর স্বামীরে গালি দেয়, আছে না নাই? স্বামীকে কি দেয়? গালি দেয়। জোরে জোরে বলে মেহমান ছাড়া এক বেলা খানা খাইতে পারি না। খালি মেহমান, খালি মেহমান, এত মেহমান, আহা ভবিষ্যৎ শেষ, জীবনে কিছু আর করা লাগবো না, খালি তার গুরু গোষ্ঠী সব খাওয়ায় যাইবে, এরকম বলে কি বলে না? অথচ রসুল বলে যে মেহমান যদি ঘরে আসে তুমি মারহাবা বলো। কি বলো? মারহাবা বলো। মেহমান একা তোমার ঘরে আসে না, মেহমান রিজিক নিয়ে তারপরে আইছে। সুবহানাল্লাহ। কি নিয়ে আইছে? আপনি যা খান আমি যা খাই ঘরের মধ্যে, মেহমান আসলে কি তাই খায় নাকি খাবারের মান একটু উন্নত হয়? উন্নত হয় না? এটা মেহমানের বরকত। এটা কার বরকত? মেহমানের বরকত। এজন্য রাসূল বলেন যখন তোমার ঘরে মেহমান আসবে তুমি বলো মারহাবা। তাইলে মেহমান আসলে খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাদেরকে পছন্দ করে তিনটা নিয়ামত দান করে। সুবহানাল্লাহ বলেন। কয়টা নিয়ামত? কয়টা? আরো জোরে সবাই বলেন কয়টা নিয়ামত? পিছনের মানুষেরা মুখে খুলে না কি? আপনারা কি বেজার নাকি? বলে মুখ খুলুন কেমনে? একেবারে তো মাফলার দিয়া রুমাল দিয়া সব বাইন্দা বানাইছে। শীত আর ঢোকার কোনো কি নাই, কায়দা নাই, আপনারা বাইন্দা বানাইছেন আর আমা করে গাম দেয়, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা? সবাই বলেন কয়টা? সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা কয়টা? সবাই বলেন কয়টা? সামনের পিছনের একসাথে কয়টা? এক নম্বরে আল্লাহ কয় আমি যদি খুশি হই জমিনে বৃষ্টি দে। কি দেয়? আল্লাহ খুশি হইলে কি দেয়? দুই নম্বরে আল্লাহ কয় আমি যদি খুশি হই
আমি তারে কন্যা সন্তান দে। কি দে? কন্যা সন্তান হইলে খুশি না বেজার? আর এটা মুখে মুখে কইছে, যারা বিয়ে করে না হেরা কয় খুশি। অবস্থা দেখছে? যারা বিবাহ করছে হেরা মুখ বেজার। আহারে মাইয়া হইল, এটা কোনো কথা? এ ভাই, মেয়ে হইছে আপনি বুঝবেন যে আল্লাহ আপনার উপরে খুশি, ঠিক নেই? এজন্য আল্লাহ আপনাকে মেয়ে সন্তান দিয়েছে। তাইলে আলহামদুলিল্লাহ কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুশি হইয়া কন্যা সন্তান দান করছে। 3 নম্বরে রাসূল বলেন, আল্লাহ যার উপরে খুশি হয় আল্লাহ তার ঘরে মেহমান পাঠায়। কি পাঠায়? মেহমান। আল্লাহ খুশি হলে কি পাঠায়? সবাই বলেন কি পাঠায়? তাহলে মেহমানের সাথে খারাপ ব্যবহার করব, চাই শ্বশুর বাড়ির হোক, চাই নিজের আত্মীয় হোক, ঠিক নেই? চাই বিবি সাহেবের হোক। আরে বিবি সাহেবের আত্মীয় কি আমার আত্মীয় না? কতক্ষণ তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? আরে ভাই, যদি সে শত্রু হয়, যখন আমার ঘরে আসছে সে আমার বন্ধু, ঠিক নেই? সে আমার মেহমান, তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। এটা রসুলের আখলাক, ঠিক নেই? দুশমন রসুলের বাড়িতে আসছে, কার বাড়িতে? তার ভিতরে খারাপ উদ্দেশ্য, রাতের বেলা রয়েছে, মেহমানে হয়েছে ভোর রাত্রে। আল্লাহু আকবার। রসুল রুমে আসার আগেই পায়খানা করে রুম ভরে চলে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? বন্ধু না শত্রু? কথা না, বন্ধু না শত্রু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছে, হারে আমার ঘরের মেহমান রাতের বেলা মনে হয় খুব কষ্ট হয়েছে, বাথরুম পর্যন্ত যাইতে পারে নাই, জায়গাতেই কাম সারি দিছে, জায়গাতেই ক্লিয়ার হয়ে গেছে। আমার ঘরের মেহমান সে কষ্ট পাইছে, তারে দেখা দরকার, তার অবস্থা কি। আল্লাহর হাবিবের সাথে দেখা, ভাইজান আমাকে আপনি মাফ করে দেন, আপনি আমার ঘরের মেহমান হইছেন, আপনার যেইভাবে সেবা যত্ন করার দরকার ছিল এইভাবে আমি সেবা যত্ন করতে পারি নাই, যেইভাবে খোঁজ খবর নেওয়া দরকার ছিল এইভাবে আমি খোঁজ খবর নিতে পারি নাই, আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। আপনার এত খারাপ অবস্থা হয়েছে, আমি আপনার সেবা করতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন। লোকটা তো জানে যে আসলে যা করছে সত্যতামি কইরা, ঠিক নি? যা করছে কি কইরা? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন। কয় কেন? তুমি আমার কাছে মাফ চাও কেন? কয় আল্লাহর রাসূল আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কামটা করছি। নাউজুবিল্লাহ। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করছি। আমার ধারণা ছিল, আমার বিশ্বাস ছিল এই অবস্থা দেখার পরে আপনি আমারে লাড়ি নিয়ে খুঁজবেন। কি? এটা আমার বিশ্বাস ছিল, এটা আমার ধারণা ছিল যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন। আমাদের ঘরে কোনো মেহমান আইলে যদি এই হইল, হ্যারে কি দোয়া করতাম নাকি উদ্ধার করে ফেলাইতাম? কথা হয় না? যে খাওয়ার সময় বুঝতে হয় না, খাইছে একেবারে টাঙ্কি পুরাইয়া, ঠিক নি? এরপরে আর সারতে পারে না, জায়গাতে টাঙ্কি খালি করে ফেলাইছে, ঠিক নেই? আর আল্লাহ রাসূল চিন্তা করে দেখে, সে মাফ চাইতেছে, আর তার এই আখলাক দেখা ওই কাফের বেদুইন আল্লাহু আকবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মেহমান আসলে খারাপ ব্যবহার নাকি ভালো ব্যবহার? উত্তম ব্যবহার করব, ঠিক নেই? আরে ভাই যা আছে আপনি তার সাথে সুন্দর একটা ব্যবহার রাখেন, যে ভাই আপনি যদি ফোন করে আসতেন, আপনি যদি যোগাযোগ করে আসতেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী ভালো কিছু কি করতাম,
আয়োজন করতাম, তো লোকটা কি করতো, আরে ভাই দরকার নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক নেই? আপনার ব্যবহারে আপনি কি দিয়া খাওয়াইছেন, তারে কি মেহমানদারি করছেন, এটা বড় কথা নয়। সে আপনার ব্যবহারে কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বারে রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, ওয়াসিলুল আরহাম, তুমি তোমার ওয়ারিসের হক বুঝাইয়া দাও। কার হক? সবাই বলেন কার হক? ওয়ারিস বুঝে ভাগিদার। আপনার সাথে যে কি পাইব, ভাগ পাইব। আমার সাথে ভাগিদার কে? আমার ভাই, ঠিক নেই? আমার সাথে ভাগিদার কে? আমার বোন। কিন্তু আমি তো সব বুঝে নিলাম, আমার ভাইয়ের খবর নাই, আমার বোনের খবর নাই। কিন্তু মাশাআল্লাহ আমি এলাকার বড় দরবেশ। এটা কি দরবেশ নাকি ধরছে ব্যাস? কথা কয় না, দরবেশ নাকি ধরছে ব্যাস? এটা কি হালাল খোর নাকি হারাম খোর? আরে ভাই, আব্বা যেই দিন মারা গেছে ওই দিন আমি আমার বাবার সম্পত্তি বুঝে নিলাম, কিন্তু এইটা আমার মাথার ভিতরে কাজ করে না। এই সম্পত্তির ভাগিদার আমার ভাই আছে, এটা মাথায় আসে না। এই সম্পত্তি আমার বোন মালিক আছে, এবার ভাইকে দিল না, বোনকে দিল না, এই দুজনেরটাই খাইতে আছে একা, ঠিক না ঠিক? এটা কি হালাল করে না হারাম করে? এই জাতীয় লোক সমাজে কম না বেশি? সবাই বলেন কম না বেশি? চুলদারি পাকায়া ফেলাইছে, এখনো পর্যন্ত বইনের জায়গা জমি ভাগ কইরা দেয় না। এরকম লোক এই মজলিসে যদি হাত উঠাইতে বলা হয়, সে লজ্জায় হাত উঠাইতে পারবে না, ঠিক না ঠিক? আছে না নাই? অথচ হে কিন্তু মাওলানা সাহেব, হে কি, হে ইমাম সাহেব, হে হাজী সাহেব, হে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু হারাম খরয়া বৈশা রয়েছে, কোনো কি নাই, খবর নাই। এ চিন্তা করে না আমি আমার বইনের হক খাইতে আছি, আমি আমার বইনের ঠগাইতে আছি, আমি আমার ভাইয়ের হক খাইতেছি, আমি আমার ভাইকে ঠগাইতেছি। এগুলি তো আমার জন্য হালাল না, এগুলি হলো আমার জন্য হারাম। কিরকম ধরনের হারাম? পায়খানা হালাল না হারাম? কথা কয় না? পায়খানা হালাল না হারাম? পায়খানা কেউ খাইতে রাজি হয়? হবে কেউ? কিন্তু ওই যে ভাইয়ের জমির ধান খায়, কি খায় না? পায়খানা খায় না, কি খায়? ধান খায়। ওই পায়খানা যেমন হারাম, আপনি যে আরেকজনের ঠগাইয়া আরেকজনের থেকে জমি মাইরা দিয়া হারাম ভাবে তারটা জোর জবরদস্তি কইরা আপনার নামে লেখায় নিয়া আপনি যে খাইতেছেন, আপনি পায়খানা খাইতেছেন। এরকম হারাম করে সংখ্যা কম না বেশি? কম না বেশি? আবার কপালে কালো দাগ করাইছে, ঠিক নি? ওরে বাপ রে বাপ, হাতে দরবেশ। দরবেশ না ধরছে ব্যাস? ধরছে ব্যাস। ওই দিক দিয়া বাতি যারা যাইয়া দূরে দূরে কান্দে, ঠিক না ব্যাটি? যে আমার চাচা হাজী সাহেব আমাকে সব লিখে লয়ে গেছে, আছে না নাই? আমার বড় ভাই দরবেশ মানুষ, দেখেন না মানুষের মসজিদের দিকে ডাকে, নামাজের কথা কয়, চার দোকানে বইলে তার ওয়াজ শেষ হয় না, 2-2.5 ঘন্টা পার হইয়া যায়। অথচ এই লোকটা আমার সব কিছু লেখে নিয়ে গেছে। এমন ওয়াইজিন আছে না নাই? এমন বক্তা আছে না নাই? এ কি বক্তা না বর্তা? বক্তা না বর্তা? তারে তো বর্তা বানায় হালাই যে তোরে সাইজ করে দিন বড় হারাম কর, তুই বাতি যা করে ঠগাইয়া এরপরে সেজদা দেস তুই। এই হারাম করে সেজদা আমি আল্লাহর দরবারে কি হয় না? তাহলে 3 নম্বরে রাসূল বলেন ওয়ারিসের হক 4টা তারে কি করো?
বুঝায় দাও, খবরদার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবা না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিব। রাসূল বলেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, যে ব্যক্তি বোনের সম্পর্ক নষ্ট করছে, যে বোন ভাইয়ের সম্পর্ক নষ্ট করছে, রাসূল বলেন এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত না।